একদিকে ব্যারাকপুরে হাসপাতালে শাসানি কাণ্ডে বিজেপি নেতা কৌস্তব বাগচিকে তিনবার পুলিশি তলব। অন্যদিকে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্রেফ তদন্ত শুরু করেছে পুলিশ। এখানেই বিজেপি দাবি করছে এ যেন একই যাত্রায় পৃথক ফল। শাসক দলের বিধায়ক হওয়ার কারণে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এখনো অব্দি এফআইআর তো দূরস্থ, কোনো রকম কোনো পুলিশি পদক্ষেপ বা তলব কোনো কিছু হলো না। যেটা কৌস্তব বাগচি যেটা করেছেন আর কাঞ্চন মল্লিক, এটা শুনতে আপাতভাবে এক মনে হলো, আদৌ এক নয়। কৌস্তব বাগচি কী ভাষায় কী তাণ্ডব করেছেন সম্পূর্ণ ভিডিও দেখা যাচ্ছে। কাঞ্চন মল্লিকের একটা ভিডিও দেখেন, অতজন মানুষ ছিল, একটা। তো পুলিশ তদন্ত করবে না? তো তদন্তে ভয় কিসের? তো তদন্তে গেছেন, তাতে নিয়ে কিসের আপত্তি? ব্যারাকপুর হাসপাতালে শাসানি কাণ্ডে শনিবার উত্তর 24 পরগনার মোহনপুর থানায় হাজিরা দিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। ভারত মাতা কি! ভারত মাতা কি! ভারত মাতা কি! 1 জুলাই সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শাসাতে দেখা যায় বিজেপি নেতা কৌস্তব বাগচিকে। এই ঘটনায় গত 7 জুলাই ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। 12 জুলাই অর্থাৎ শনিবার ফের তাকে তলবের নোটিশ পাঠায় মোহনপুর থানা। আমি সবটাই বলেছি ওদেরকে, এটাও বলেছি যে আইনের বইপত্রগুলো ভালো করে পড়ুন। এগুলো পড়লে এই 35(3) নোটিশটা আপনারা আমাকে দিতেন না। এটা তো করতে পারে না ওরা। ওদের যে ব্যবহার, তাতে ডাক্তার মহল এবং সাধারণ মানুষ কিছু আতঙ্ক হয়েছে। তাদের আতঙ্ক দূর করার জন্য আমরা কিছু মিটিং করেছি, যে মানুষ যাতে ভয় না পায়, মানুষের সাথে এবং পাশে আমরা আছি। 2 জন অভিযুক্তকে মোহনপুর থানায় ডেকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আর নিয়ম মেনেই বিজেপি নেতা কৌস্তব বাগচিকে মোহনপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। মোহনপুর থানার সামনে থেকেই ব্যারাকপুরের হাসপাতাল কর্তৃপক্ষকেও তীব্র নিশানা করেন বিজেপি নেতা। হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা রয়েছেন সমস্ত লোকেদের বিরুদ্ধে, ইনফ্যাক্ট পুলিশের বিরুদ্ধে, মোহনপুর থানার আইসি এবং অন্যান্য অফিসিয়ালসের বিরুদ্ধে, কারণ তারা যাকে জোর করে কমপ্লেনটাকে উইথড্র করেছে, এই মর্মে এফআইআর করার জন্য একটা দরখাস্ত করেছেন ব্যারাকপুর কোর্টে। আমরাও চাই না কোনো মানুষ এইভাবে হারিয়ে যাক। সবসময় তো একটা মেডিকেল সাবজেক্ট মেনে কাজ করতে হয়। এইখানে তো সিসিটিভি কভারের মধ্যেই পুরো হসপিটাল রয়েছে, পুলিশ সেটা সিজ করে নিয়ে গেছেন। প্রতিষ্ঠান কিন্তু সবসময় চায় পেশেন্ট সুস্থ হোক। অন্যদিকে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বউবাজার থানা। যদিও তৃণমূল বিধায়ককে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। শনিবার ওই ঘটনায় বিচারের দাবি তুলে ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের অধিকর্তা শুভাশিস কমল গুহর কাছে ডেপুটেশন জমা দেন সার্ভিস ডক্টরস ফোরামের সদস্যরা। এই ধরনের অধ্যত্ব, যেটা একদম হাসপাতালের ভেতরে যখন রোগী দেখছে, শয়ে রোগী দেখছে, সেই সময় বলছে আমরা যে কোনো অবস্থায় ডাক্তারের গায়ে হাত তুলি না। তার মানেটা কি? তার মানে তো হাত তোলা। ওনারা এখনো পর্যন্ত এফআইআর করেননি, কোনো থানায় বা পুলিশের কাছে কিছু জানাননি। যিনি হচ্ছেন হেড অফ দ্য ইনস্টিটিউট, এখানে যেহেতু ডিরেক্টর, ওনার দায়িত্বই হচ্ছে লোকাল থানাতে সেটাকে ইনফর্ম করা, একটা এফআইআর করা। তা সেটা কেন করেননি সেটা আমরা জানতে চেয়েছি। সব মিলিয়ে 2 যুযুধান শিবিরের নেতার কর্মকাণ্ডে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।